লিওনেল মেসি একজন মিথ্যাবাদী। এখন অনেকেই হয়তো রাগ করতে পারেন, সে আসলে কি এমন কথা, কি এমন কাজ করলো যার জন্য আমি তাকে মিথ্যাবাদী বলবো। আসলে ভাই, লিওনেল মেসিকে মিথ্যাবাদী বলতে হয়। মিথ্যাবাদী বলার পিছনে আমার একটাই কারণ, তিনি যখন বার্সেলোনা ছেড়ে মোটামুটি চলে গেছে, ঠিক সেই মুহূর্তে তিনি বলে গেছিলেন যে বার্সেলোনা ছাড়া আমি হয়তোবা, যে বার্সেলোনা আমাকে ছাড়াও চলবে কিন্তু আমি হয়তো বার্সেলোনাকে ছাড়া চলতে পারবো না। যে বার্সেলোনাই একটা ক্লাব, তিনি এমনটাই বললেন। তিনি আসলে এটা বুঝাতে চেয়েছেন যে আমি শুধুই হয়তো আমি থাকবো না, আমি যদি বার্সেলোনা ছেড়ে দিই, কিন্তু বার্সেলোনার জায়গায় বার্সেলোনা ঠিকই থাকবে। এখন আমরা দেখলাম কি জানেন, লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর তিনি সবকিছু জিতেছেন ফুটবলের। যদি আমরা বলি যে কোপা আমেরিকা ট্রফি, তারপর ফিনালিসিমা ট্রফি, তারপর বিশ্বকাপ ট্রফি, এই ধরনের বড় বড় টুর্নামেন্টগুলোতে তিনি সবকিছু জিতেছেন। এমনকি তিনি বার্সেলোনা ছাড়ার পর একটা ব্যালন ড'র জিততে পারছেন। অথচ লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর এখন বার্সেলোনার অবস্থা যেন তেন দশা। মানে এই দশা আসলে বার্সেলোনা কিভাবে কাটিয়ে উঠবে এর নিশ্চয়তা কেউ কখনো দিতে পারবে না, কোনো সলিউশন নাই। আমরা যদি দেখি যে বার্সেলোনার যে একটা হাইপ ছিল একটা সময় লিওনেল মেসি থাকা অবস্থায় সেই ক্লাবে, এখন কিন্তু বার্সেলোনার সেই হাইপটা নাই। আর বর্তমান সময়ে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবেন যে ব্রাজিলের এমন দুর্দশা। ব্রাজিল আর বার্সেলোনা, ভাই এই দুইটা ক্লাব বর্তমানে চলতেছে কি জানেন, তাদের নামের উপরে। কারণ দুইটা ক্লাবের, একটা ক্লাবের বর্তমানে কোনো জৌলুস নাই। দুইটাই প্রায় একই দশা, নিজেদের হারিয়ে খুঁজতেছে। কবে তারা দুইটা দল নিজেদের মতো করে আবার সাজিয়ে গুছিয়ে উঠতে পারবে এর নিশ্চয়তা কেউ ভাই দিতে পারবে না। আর আমরা যদি দেখি যে জাবি, মানে তাকে আসলে তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন, কিন্তু একজন ভালো খেলোয়াড় হলে যে ভালো কোচ হতে পারে এটা কিন্তু কেউ বলতে পারবে না। ম্যারাডোনা আমরা দেখছি তিনি অত্যন্ত ভালো মানের একজন খেলোয়াড় ছিলেন, কিন্তু আমরা যদি হিসেব করি তিনি তার কোচিং ক্যারিয়ার আহামরি তেমন কোনো সফলতা নাই। তিনি তেমন কোনো ভালো কোচিং করাতে পারেননি তার যে শিষ্যদের। তো এই ধরনের আসলে আমরা অনেকেই দেখি। বার্সেলোনার অবস্থা আসলে খুবই খারাপ, দেখলেই মায়া লাগে, মনে হয় যে যদি ক্লাবটার জন্য কিছু করতে পারতাম। কিন্তু ভাই আমরা আর কি করবো বলেন ভাই, আমরা তো দর্শক। লিওনেল মেসি থাকা অবস্থায় বার্সেলোনার খেলা কত রাতের পর রাত জায়গা দেখছি। লিওনেল মেসি যখন বার্সেলোনা ছেড়ে দিয়েছেন তারপর থেকেই বার্সেলোনার খেলা আসলে ভাই হলে হোক না হলে নাই, হারলে হারুক জিতলে জিতুক, মানে এমন অবস্থা বেশিরভাগ দর্শকদেরই। তবু আমরা যারা মনে প্রাণে বার্সেলোনাকে সাপোর্ট করি, এদের একটু বেশি খারাপ লাগে বার্সেলোনা হাইরা গেলে। গত মানে ২-৪ দিন আগে একটা ম্যাচ দেখলাম যে বিয়ারিয়ালের সাথে, ভাই রে ভাই, বিয়ারিয়ালের সাথে ৫ গোল হজম করতে এই বার্সেলোনার, অথচ টেবিলে ১৩-১৪ নম্বর পজিশনে তারা। একটাবার আপনি চিন্তা করছেন এই বার্সেলোনার অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে। এখন একটা কথাই আসলে আমার বারবার বলতে ইচ্ছে করে, লিওনেল মেসি আপনি সত্যি মিথ্যাবাদী। আপনার মতো আপনি ঠিকই ভালো আছেন, কিন্তু বার্সেলোনা আজকে ভালো নাই, কারণ আপনার কারণেই। আসলে বার্সেলোনার ক্লাবেরই কিছু মানুষ চায় নাই যে লিওনেল মেসি ক্লাবে থাকুক, যার জন্য লিওনেল মেসি আসলে ক্লাব ছাড়তে বাধ্য হয়েছে। আমরা দেখছি তার কান্না মুখে বিদায় নেওয়াটা কতটা কষ্টদায়ক ছিল। আমরা যারা মেসি ফ্যান আছি, আমরা যারা বার্সেলোনা ফ্যান আছি, আমরা আসলে এই জিনিসটা কখনো ভুলবো না, ভুলার মতো না। আমরা হয়তো এখন ইন্টার মিয়ামির খেলা দেখি, আমরা পিএসজির খেলা দেখছিলাম, লিওনেল মেসিকে দেখি, সেটা আসলে আমাদের দেখতে হবে। লিওনেল মেসি যেখানে আসে আমরা সেই খেলাটা দেখবো। সত্যি বলতে আমরা যারা বার্সেলোনা সমর্থক আছি, আমরা এখন মনে প্রাণে সেই বার্সেলোনাকে সাপোর্ট করি, সমর্থন দিব সব সময়। সেই ক্লাবটা যখনই যেমনই খেলুক, কিন্তু খারাপ লাগে যখন হেরে যায়। প্রিয় ক্লাবটা যখন হারে তখন আসলে একটু বেশি খারাপ লাগবে সমর্থকদের। আবার যখন জিতে যায় তখনও অনেক বেশি আনন্দ উদযাপন আমরা করি। এখন দেখা যাক বার্সেলোনা কবে ঘুরে দাঁড়ায়। তবে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটা তাদের খুবই কম, কারণ তাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে খুবই বাজে। এখানে খুব, আমরা যদি প্লেয়ারদের কথা বলি সবাই ছন্নছাড়া, তারপর ক্লাব যারা গুছানোর দায়িত্বে আছে তাদের নিজেদের একতা নাই। এক একজনে এক এক রকমের হয়তোবা মনোভাবের মানুষ হওয়ার কারণেই ক্লাবের অবস্থা এমন দুর্দশা, এমন দুর্গতি ক্লাবে চলে আসছে। তবু আমরা আশা করি যে একটা সময় ঘুরে দাঁড়াবে ক্লাবটা আবারও তার জৌলুস ফিরে পাবে।